আহলে হাদিসের এক ভাই ব্রাদার রাহুল হোসেন, তিনি 12 জন আলেমের তালিকা দিয়ে, কওমি, সুন্নি, বেরেলভি, আলিয়া সব গোষ্ঠীর 12 জন আলেমের তালিকা দিয়ে ডেকেছিলেন, আসো একসাথে বসো, যে ওমর 8 রাকাত তারাবির আদেশ দিয়েছেন, পারলে প্রমাণ করো। এখন দেখছি সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, খালি ঝগড়া 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 চলছে। এ পক্ষ থেকে জবাব দিচ্ছে, ও পক্ষ থেকে জবাব দিচ্ছে। আমরা তো পড়ে আছি 8 রাকাত আর 20 রাকাতের মধ্যে। আমরা তো মুসলমানরা পড়ে আছি একে অপরের বিরুদ্ধে। আমরা মুসলমানরা এরকম একটা জাতি, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে পা ধরে কত নিচে নামাতে পারবে, এই চেষ্টাটা সবসময় করে থাকি। আল্লাহর হস্তে দয়া কইরা হুজুররা কাদা চুরাচুরি বন্ধ করুন। আপনারা বেহেসের নামে যা শুরু করছেন আপনারা, এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। ব্রাদার রাহুল হাসান, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আগে ভারতকে সামলাও, তারপরে বাংলাদেশ সম্পর্কে কথা বলতে আইসো, বাংলাদেশের মানুষ সম্পর্কে কথা বলতে আইসো। তোমার ভারতে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে, বাংলাদেশে কয়টা এরকম নজির আছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে? তখন তো তুমি কথা বলো নাই। তুমি তো আসো 20 রাকাত আর 8 রাকাতের মধ্যে সীমাবদ্ধ। তোমার সীমানা এতটুকুই। আলী হাসান উসামা ভাই, তার সীমানা কিন্তু এতটুকু না। তিনি খাঁটি আলেম, হক্কানি আলেম, তিনি হক কথা বলতে পছন্দ করেন, তিনি হক কথা বলেন, ইসলামের জন্য কথা বলেন, আল্লাহর জন্য কথা বলেন। তিনি কিন্তু এটাতে সীমাবদ্ধ নাই, তিনি কিন্তু কাদা চুরাচুরি পছন্দ করেন না। আহলে হাদিসের নামে তোমরা যারা কাদা চুরাচুরি করো, তোমাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশে যখন 7ম শ্রেণীর বইটাতে সমকামিতা ছড়িয়ে দেওয়া হয়েছিল, তখন তো তোমরা কথা বলো নাই। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যখন হোলির নামে রং দিয়ে মাখামাখি ছেলে মেয়ে একসাথে গড়াগড়ি করে, তখন তো তোমরা কথা বলো না। বাংলাদেশের আনাচে কানাচে ভারতের দালালেরা কত পায়তারা করতেছে ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কত পায়তারা করতেছে বিদাতীদের কালচার ঢুকিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ভিতরে। তোমাদের ধারণাও নেই এই সম্পর্কে। তোমরা আসো 20 রাকাত আর 8 রাকাত নিয়ে। তুমি তোমারটা পালন করো, আমি আমারটা পালন করি, তাহলে তোমাদের মধ্যে কেন এত চুলকানি? ইসলামটাকে বিভ্রান্তি করার জন্য? আমি সেটাই বুঝি না। ইসলামকে বিভ্রান্তি না করে ইসলামকে সুন্দর করে প্রমোট করো। ইসলামকে সুন্দর করে প্রমোট করলে আখিরাতেও শান্তি পাবা, দুনিয়াতেও শান্তি পাবা।